এসেছি বামনামনি পুরপাড়া থেকে। বয়স 18 হবার আগে বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ হলেও নীলফামারীর অনেক এলাকায় এটি এখনও সামাজিক বাস্তবতা। পারিবারিক অসচ্ছলতা, সামাজিক নিরাপত্তাহীনতা, পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া এবং প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছে শত শত কিশোরীর ভবিষ্যৎ। বলছে যে বাবু বিয়ে করো, এইসব ঝামেলা টামেলা করো না, কিন্তু আমার ওই বান্ধবীটা তার নিজের হাত কাটছিল, সে তার একটু মত ছিল না যে সে বিয়ে করবে। গরিব মানুষ হয়তো একখানে চলে যাইবে, হয়তো বিয়ে দিবার পাইছে না, এই জন্যে হয়তো কম বয়সে হইলেও বিয়ে দিয়ে দিতেছে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালানোর কথা জানালেও বিবাহ বন্ধের অভিযানে যেতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করতে হয়। অসাধু চক্রের মাধ্যমে আর্থিক লেনদেনে জন্ম নিবন্ধনের তথ্য পরিবর্তন বা প্রকৃত বয়স গোপন করে সহজেই অনেক বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে বলে জানান বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির এই সদস্য। একটা ক্লাস 9-এর মেয়েকে 18 বছর বয়স হয় না, কিন্তু দেখেন সার্টিফিকেট তার বাবা মা দেখাচ্ছে পুলিশকে যে তাদের হলো 18 বছর বয়স হয়ে গেছে, তাহলে এটা কেন হচ্ছে? যে নিরাপত্তাহীনতার কারণে অল্প বয়সী মেয়েদের বিয়ে দেয়া হচ্ছে, বিয়ের পরও তা পাচ্ছে না অনেকে। বাল্যবিবাহের কারণে বাড়ছে আইনি জটিলতা, বাড়ছে মামলা। তাছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির কার্যক্রম নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে বলে জানান এই আইনজীবী। ভোটের কারণেই হোক বা গরিব, এই সব বিভিন্ন কারণেই হোক, কি করেন যে মেয়েটার বয়সটা একটু বাড়ায় দিয়ে 18 বছর করে দিলাম, 18 বছর করে দিয়ে বিয়েটা হয়ে যায়। আমি যদি কোনো কমিটিতে না থাকি তাহলে সামাজিকভাবে আপনারা কি করতেছেন এই ইনফরমেশনটা আমি কোনোভাবেই আপনাদেরকে দিতে পারতেছি না। একজন কিশোরীর বিয়ের পরই শুরু হয় শারীরিক ও মানসিক জটিলতা। বিশেষ করে গর্ভধারণের পর শারীরিক জটিলতার পাশাপাশি বাড়ছে মৃত্যু ঝুঁকি, তৈরি হচ্ছে সাংসারিক জটিলতাও। এসব মেয়েরা যখন গর্ভধারণ করে তার শরীর তো নিজেই ডেভেলপ না, অপুষ্ট এই অপরিণত শরীরে বাচ্চা চলে আসলে তার নানা ধরনের রোগ হয়। প্রথম হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস, গর্ভকালীন হাইপারটেনশন, প্রি এক্লামশিয়া, খিঁচুনির মতো মারাত্মক রোগ। আলটিমেটলি দেয়ার ইজ আ হাই চান্স অফ ম্যাটারনাল ডেথ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে জেলায় 15 বছরের নিচে বাল্যবিবাহের হার 7.6 আর 18 বছরের নিচে 42.4%। চলমান বাল্যবিবাহের কথা স্বীকার করে সরকারি নানা প্রতিবন্ধকতার কথা জানালেন জেলা প্রশাসক। আমাদের যেসব প্রতিষ্ঠান সরকারিভাবে কাজ করার কথা, মহিলা বিষয়ে এদের লোকবলের খুবই শর্ট। এই শর্টেজের কারণে কিন্তু আমরা এখানে ভালো ওনাদের কাছ থেকে রিটার্নটা পাচ্ছি না। কিছু কিছু সামাজিক সংগঠনের সাথে আমরা কাজ করি, এরাও কাজ করছে, সেই তথ্যগুলো এখানে রিফ্লেকশনটা নাই। বাল্যবিবাহ প্রতিরোধে আইন ও কমিটি থাকলেও তার কার্যকারিতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, জন্ম নিবন্ধনের স্বচ্ছতা, দরিদ্র পরিবারের সহায়তা এবং সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হলেই কমতে পারে সামাজিক এই ব্যাধি। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।